বাড়িতে এসে দেখি এক গাছ জবা ফুল, ওটা তো অনেকগুলো ফুটেছে। এইখানে দেখো সাদা ফুলও ফুটেছে, আবার এই গাছটা তো পঞ্চমুখী জবাটা অনেকগুলো ফুটেছে। আজকে বেশ অনেক জবা ফুল মনে হচ্ছে পাওয়া যাবে। চলো তুলে নিই ঝটপট করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগটি আরম্ভ করছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 10টা। এর মধ্যে আমার কিন্তু স্নান বাসি কাজ কমপ্লিট, স্নান করাও হয়ে গেছে, দিয়ে এরপর আমি পুজোতে বসবো। আজ এখন যেহেতু একা আছি, মাও নেই, দিদি ভাইও চলে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ির মধ্যে স্নান টান করে নিয়েছি, মানে বাসি কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি, আর এরপর পুজো টুজো করে রান্না বসাবো। তো আজকে আমার ব্লগটা খুবই ছোট, যেহেতু আমি শুধু পুজোটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে, তো আশা করি তোমরা আমার ব্লগটি পুরোটাই দেখবে। তো এই যে স্নান টান করে আর চলে এসেছি ফুল তুলতে। ফুলগুলো তুলে নিই, তারপরে গিয়ে কলে জল এসেছে টাইম করে জলটা নিয়ে পুজো করতে বসবো। বেলপাতা তুলতে পারবো না, বেলপাতা আমার কর্তামশাইকে বলবো তুলে দেবে। আজ অনেকগুলো জবা ফুল পেয়েছি, আর সাদা ফুলও দেখলাম এক গাছ আছে, সাদা ফুলও তুলে নিচ্ছি, তারপরে গিয়ে পুজো করব। আমি মন্দিরে যাব না আজকে, যেহেতু ওখানে আমি বললাম তোমাদেরকে একা আছি, তো বাড়িতে এই জন্যে নিজের মতো করে একটু ঠাকুর পুজো, মানে শ্রাবণ মাসের সোমবার আজকে শিব পুজোটা করব। আমি মনে করি যে ঠাকুর সব জায়গায় একই, বাড়িতে করো বা মন্দিরে যাও, সব জায়গায় ঠাকুরকে ভক্তিভাবে ডাকলে ঠাকুর সব জায়গায় একই। এপাশে দেখো দুটো কাঁসার থালা নিয়েছি, একটা প্লেট একটা থালা বলতে পারো। আমি এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে ঘিয়ের প্রদীপ দিয়ে ঠাকুরের পুজো করি। তো দেখো প্রদীপ মানে জ্বালাবার আগে একটা বেলপাতা রেখেছি, আর তার উপরে প্রদীপটা দিলাম, তারপরে দুটো ধূপ জ্বেলেছি। তো এপাশে প্রদীপের প্লেটটা রেডি হয়ে গেছে, এরপর আমি শিব ঠাকুরকে স্নান করাবো। তো তার নিচে আরেকটা বেলপাতা দিলাম, দিয়ে নিয়ে আর আমার শিব ঠাকুরকে নামিয়েছি। আরতি প্রথমে একটু করে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে প্রথমে জল দিয়ে স্নান করাবো। তো তার আগে আমি গণেশ পুজো করি। আমি বরাবরই যে কোনো পুজো করার আগে, অবশ্য সবাই জানে এটা, যে কোনো পুজো করার আগে গণেশের পুজো করতে হয়। তো তার আগে আমি গণেশের পুজো করে নিচ্ছি একটুখানি, তারপরে শিব ঠাকুরের পুজো করব। চলো, হয়ে গেছে গণেশের পুজো, গণেশকে ঠিক জায়গায় রেখে দিলাম, দিয়ে এরপর আমি শিব পুজো আরম্ভ করছি। প্রথমে জল দিয়ে আমি স্নান করালাম আমার শিব ঠাকুরকে, তারপরে দিলাম দুধ। এটা আমাদের ঘরের গায়ের দুধ, ওই জন্য দেখো অনেকটাই রেখেছি আমি ঘরের গায়ের দুধ। একটুখানি দই পেলে ভালো হতো, বাট আমি 2-3 জায়গায় খোঁজ নিলাম, কিন্তু দই এবারেও পেলাম না। যাই হোক, দুধে স্নান করাবার পর আমি আবার জল দিলাম, তারপরে দিলাম আমি একটুখানি মধু দেওয়ার পর আবার জল দিলাম, তারপরে দিলাম ঘি, আর ঘি দেওয়ার পর আবার একটুখানি জল দিয়ে স্নান করাবো। মানে আমি যাই দিই, দুধ মধু ঘি যাই দিই, তারপরে আমি আরেকবার করে জল দিয়ে স্নান করাই। তারপরে দিলাম আতপ চাল, দিয়ে আবার জল দিয়ে স্নান করালাম। তারপরে দিলাম হচ্ছে একটুখানি গঙ্গা জল। তো মোটামুটি আমার স্নান করানো কমপ্লিট। জলটা সরিয়ে দিলাম ঠাকুরের, এটা আমি ফুল গাছের তলায় দিয়ে দেবো জলটা।
এরপর আমি শিব ঠাকুরকে নিজের জায়গায় রেখে যে পাত্রের উপরে আমার শিব ঠাকুর থাকে সেই পাত্রটার উপর রেখে দিয়ে আমি এরপরে শিব ঠাকুরকে নিজের মতন করে একটু সাজাবো। তো প্রথমে সাদা চন্দন দিলাম, ঘষে নিয়ে একটুখানি। তারপর পৈতেটা একটু পরিয়ে দিলাম, এই যে পৈতেটাও পরিয়ে দিলাম, দিয়ে বেলপাতা দিয়ে নিয়ে পুজো করব। বেলপাতা আমি যখনই শিব ঠাকুরকে দিই সবসময় উল্টো করে দেওয়ার চেষ্টা করি, মানে উল্টো করেই দিই, চেষ্টা না উল্টো করেই দিই। আমাকে এটা অনেকজনই বলেছে, 2-3জনই বলেছে যে বেলপাতা সোজাতে দিতে নেই নাকি, বেলপাতা সবসময় শিবের মাথায় নাকি উল্টো করেই দেয়। তো তাই আমি পুজো করলে শিব ঠাকুরকে বেলপাতা উল্টো করেই দিই। দিলাম একটুখানি নীল অপরাজিতা, বাড়িতে পেয়েছিলাম আমাদের, বেশি পাইনি, দুটোই দেখো আজকে কি সুন্দর ফুটেছে। তো নীল অপরাজিতা দিলাম, আর দিলাম হচ্ছে সাদা ফুল। তো মোটামুটি হয়ে গেছে। এরপর আমি শিব ঠাকুরকে নিজের জায়গায় রেখে দিলাম। পাত্রটার নিচে আমি একটা কাঁসার থালা দিয়েছিলাম, কাঁসা প্লেট বলতে পারো, তারপরে পাত্রটা দিয়েছিলাম, তারপরে আমি শিব ঠাকুরকে বসিয়েছিলাম, নিজের জায়গায় রেখে দিলাম শিব ঠাকুরকে। তারপরে আমি এরপর যেটুকু পেরেছি জোগাড় করেছি নিজের মতো করে, তো ওটা একটুখানি শিব ঠাকুরকে ভোগ দিয়ে দেবো, তাহলেই আমার পুজো করা কমপ্লিট। আরতি করে নেবো, তাহলেই হয়ে গেল। তাহলে বন্ধুরা, তোমাদেরকে তো আগেই বললাম যে আমি আজকে শুধু শিব ঠাকুরের পুজোটাই শেয়ার করেছি, আর কিছু শেয়ার করিনি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে।